সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো এটা ভিডিওটা কিসের ওপরে হচ্ছে। তবে আজকে মাথায় একটা গান খুব বারবার ঘোরাফেরা করছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। ঠিকই ধরেছো। তো আজকে যেখানে এসেছি সেটা পুরো একদম সপ্তপদীর ওপরেই কিন্তু থিম বেসড একটা রেস্টুরেন্ট, আর এটা অনেক পুরনো রেস্টুরেন্ট। আমি এখানে আগেও খেয়েছি, তবে এখানে আমি মানে এই আউটলেটটাতে, হিন্দুস্তান পার্কের এই আউটলেটটাতে আমি আজকে ফার্স্ট টাইম এসেছি। তো চলো ভেতরে যাই, খাওয়া দাওয়ার কেমন, অ্যাম্বিয়েন্স কেমন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভিডিওটা স্টার্ট করে। এখন চলে এসেছি, এসে আমি অর্ডার করে নিয়েছি এখানে স্পেশাল আমিষ থালিটা। ঠিক আছে, প্রাইস টাইজ আমি সব কিছু দেখাচ্ছি, মেনু কার্ডও শেয়ার করে দেবো। তার আগে অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো, অসাধারণ অ্যাম্বিয়েন্স, মানে জাস্ট ফাটাফাটি লাগছে। মানে সহজ পাঠেরও একটা ছোঁয়া রয়েছে, প্লাস মানে যেরকম বললাম সপ্তপদী নিয়ে পুরো থিম রেস্টুরেন্ট, তো সেরকমভাবে বানিয়েছে। এবারে পুরো এটা কিন্তু একটা বেঙ্গলি অথেন্টিক একটা কুজিন প্লেস। তো তোমরা আসো, এসে ট্রাই করতে পারো। অবভিয়াসলি আমি আমার রিভিউটা শেয়ার করবো। তো ততক্ষণ অ্যাম্বিয়েন্সটা দেখো, আর খাওয়ার দাওয়ার আসে তখনও তোমাদের সাথে সেটা শেয়ার। কিন্তু নিরামিষি থালি স্টার্টিং হয়ে যাচ্ছে, পেয়ে যাবে নিরামিষি থালি 499 থেকে। ঠিক আছে, তো আমি নিরামিষি থালিটা নিইনি, আমি আমিষ স্পেশাল থালিটা নিয়েছি। তার ওপরের রেঞ্জও আরও রয়েছে, তোমাদের সাথে আমি মেনু কার্ড অলরেডি শেয়ার করে দেবো, তো তোমরা দেখে নিতে পারবে। তো আমার যেহেতু মনে হচ্ছিলো ওইটাতে ওটা ট্রাই করা উচিত, তো তার জন্য আমি ওটা নিলাম। তোমরা আসলে অন্য কিছু ট্রাই করতে পারো। আর যদি এখানে আগে এসে থাকো বা এদের অন্য আউটলেটেও মানে গিয়ে থাকো, আর ইনফ্যাক্ট এদের কিন্তু পুরীতেও একটা কিন্তু ব্রাঞ্চ আছে সপ্তপদী। ঠিক আছে, যদি কেউ গিয়ে থাকো তো কমেন্ট করে কিন্তু জানিও কেমন তোমাদের এক্সপিরিয়েন্স, কেমন খাবার দাবার লেগেছে, কিন্তু কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, চলো ভিডিওটা আগাতে থাকি আর দেখতে থাকো। দেখো সমস্ত কিছু চলে এসছে, তাছাড়াও আলাকার থেকেও আমি কয়েকটা আইটেম অর্ডার করবো। তো এখানে দেখতে পুরো টেবিলটা ভরেই গেছে। ঠিক আছে, তো এবারে একটা একটা করে ট্রাই করবো, ট্রাই করে তোমাদেরকে বলবো যে কোনটা কীরকম টেস্ট। ঠিক আছে, চলো। তো এখানে ছোলার ডাল রয়েছে, তো ছোলার ডাল দিয়ে ট্রাইটা করবো, দেখি কীরকম। দুটো একসাথেই হয়ে যাবে। ছোলার ডালটা কিন্তু হেভি টেস্ট। ঠিক আছে, জাতা লাগছে, মানে জাতা মানে ভালো। ঠিক আছে, অসাধারণ লাগছে। আর লুচি তো ঠিকই আছে, লুচি আলাদা কিছু বলছি না, বাট ছোলার ডালটা কিন্তু খুব ভালো। এবারে ফিশ বাটার পেটে খাচ্ছি, মানে এখানে আসার আগেই প্রচণ্ড ভালো একটা গন্ধ থাকছে। ঠিক আছে, গন্ধ থেকে আমি মনে হচ্ছে ডুবে যাই। ফিল করছি চূড়ান্ত খেতে, চূড়ান্ত। আমি বলবো এই থালি ছাড়াও, এটাতে যেটুকুনি, এটাতে দুটো পিস আসছে, বাট আমি বলবো এই থালি ছাড়াও তোমরা এক্সট্রা করে এটা অর্ডার করো। ঠিক আছে, এবারে মাটনটা দিচ্ছি, মাটনটা দিয়ে দিই। দেখে তো মানে চূড়ান্ত লাগছে কালারটা। এখানে আলুর দম রয়েছে, আমি আলুর দমটা একটু টেস্ট করেছি, তো অসাধারণ টেস্ট। দেখি ভাতটা দিয়ে একটু মাখি, আমি তো খুব সুন্দর মাখি আর কি। কি সুন্দর মাখলাম আমি, যাই হোক। ঠিক আছে, টেস্টটা করে দেখি কীরকম।
তো প্রপার একদম মানে মাটনের গন্ধটা বেরোচ্ছে। আমি আরামসে আরেক থালা ভাত খেয়ে দেবো, যেটা আমি খাই না কোনোদিনই। এবারে ফিশ ফ্রাইড রাইস একদম পুরো ভেটকি মাছের কিন্তু এটা প্রপার। প্রচণ্ড জুসি, হ্যাঁ ভেতরটা একদম শুকনো না, পুরো ভরে ফিশটা রয়েছে। অনেক জায়গাতেই আদা বাটার গন্ধ থাকে, এখানে কিন্তু একদম নেই ওরা, ঠিক আছে। পুরো ভরে ফিশ রয়েছে, আর মানে প্রচণ্ড জুসি, না খেলে বুঝতে পারবে না, ঠিক আছে। অসাধারণ। তো দেখি যেরকম খেতে অভ্যস্ত সেরকম কিনা। বেশ সুন্দর, মিষ্টি মিষ্টি কাজুও দেওয়া রয়েছে, ইনফ্যাক্ট ভালো লাগবে। আর এটা আমি দেখাতে বলবো, এটা হচ্ছে আলুর দম, ঠিক আছে। আলুর দমটা আমি একটু নিই, আমি এটার সাথেই দিয়ে খাই আর কি, টেস্টটা বোঝার জন্য। মানটাটাই আমি এখন পর্যন্ত বেস্ট বাঙালি যদি কোনো জায়গায় গিয়ে খেয়ে থাকি, সেটা হচ্ছে এখন পর্যন্ত এটা। মানে যে কটা আইটেম দিলাম সব কটা সেরা। মানে আমি একটাও রেট করতে পারবো না যে এটা কম ভালো, এটা একটু বেশি ভালো, প্রত্যেকটা সম পরিমাণে ভালো। এখনও এখানে কিন্তু চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছটা এখন আমি খাইনি, যে এটা হচ্ছে চিংড়ি মাছটা এখনও খাইনি, কিন্তু এটা রয়েছে, এটা খাবো। ঝুড়ি আলু ভাজাও রয়েছে। তো এবারে নেব হচ্ছে চিংড়ি মাছটা। চিংড়ির প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে তো, এই ভালোবাসা ভালো হয় না, এমনিটা টেস্ট করি। অসাধারণ। জাস্ট খালি বলবো এটাতে একটু মিষ্টির ভাবটা একটু বেশি, ঠিক আছে, আর একটু কম মিষ্টি হলে ভালো হতো, বাট আদারওয়াইজ খুব ভালো লাগছে। এখানে এটা কিন্তু নারকেল দিয়ে করেছে, ঠিক আছে, নারকেলের গন্ধ পাচ্ছি আমি, আর একটু কম মিষ্টি হলে ভালো লাগতো। দেখি একটু ভাতটা দিয়ে মিক্স করে খাই, এমনিতে আমি খেলাম, ভালো লাগছে। অসাধারণ অসাধারণ, বেশ অনেকদিন পর এইরকম একটা খাবার ভালো। হেভেন হেভেন হেভেন, জাস্ট খাওয়া দিয়ে একটু মিষ্টিটা কম হবে, একদম পারফেক্ট, একদম মিষ্টিটা একটু বেশি আছে। তো সমস্ত কিছু হয়ে গেছে, আর পাচ্ছি না, পুরো পেটটা ডুবে গেল। এবারে চলে এলাম ডেজার্টে, হট গোলাপ জামুন, পাঁপড়, চাটনি, এটাই নিই, পেট উঠে দিয়ে বাড়ি। হট গোলাপ জামুনের আলাদা করে বলছিলেন সেরকম খেতে হয় সেরকমই। আর এটা হচ্ছে আমের চাটনি, দুটো একসাথে খেলাম তো বুঝতে পারলাম না টেস্ট। এটার আর আলাদা করে কিছু বলছি না, ভালো। আর লাস্টে চলে এসছে মুখ শুদ্ধির জন্য, এখানে পান এসছে, মৌরি এসছে, যে দুটোর ভেতরে আমি দুটোই খাই না, তো এটা আমি জাস্ট রেখে দেবো এখানে এখন।
খেতে পুরো ওভারলোড হয়ে গেছে এখন। তো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম, কী কী নিয়েছি কী নিইনি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স এখানের আমার খুবই ভালো লাগলো। তো তোমরা এসে একবার এখানে ভিজিট করো, অসাধারণ লাগবে, একদম টপ নচ এক্সপিরিয়েন্স, মানে কোয়ান্টিটি ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ সব কিছু মানে আমার ফাটাফাটি লেগেছে। তো ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। যদি কেউ এসে থাকো বা যদি কেউ আসতে চাও, কমেন্ট করে এসে কী কী খেলে, কেমন এক্সপিরিয়েন্স কিন্তু আমার সাথে শেয়ার করো কিন্তু কমেন্টে, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।